এই দেশে যারা মাল সম্পদ জমা করছেন শুধু জমা করে না, এটা আবার সংরক্ষণ কি করে করা যায় সেই চিন্তা ভাবনা করে। এই চরিত্রের মানুষ দেশে নেই। মাল শব্দটা এখানে পেয়েছি আমরা। মাল কাকে বলে? মাল মানে আপনাদের এই কুমিল্লার কামাল, লোটাস কামাল, নাকি যেটা মরে গেছে আবুল মাল? লোটাস কামালও না, আবুল মালও না, কোন মাল? এখানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন লাসাসাদেরকে দেব। তারা যেহেতু মাল জমা করে, মাল আবার চার প্রকার। এই পৃথিবীতে যত সম্পদ আমার আল্লাহ বানিয়েছেন, প্রতিটি জিনিসকে নবীজি ডাক দিয়েছেন দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সবকিছু মাল, এর ভিতরে উত্তম সম্পদ, উত্তম মাল হচ্ছে আল্লাহওয়ালা নেককার মেয়ে মানুষ। মাল এখানে প্রথম অর্থ পেলাম নেককার আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহওয়ালা মেয়ে মানুষ কারা? যারা প্রতিদিন 4-5টা করে সিরিয়াল দেখে, যারা স্বামীর সাথে টুকারি করে, বলেন আল্লাহওয়ালা মেয়ে মানুষ হওয়ার 4টা গুণ আছে। ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, যখন তার স্বামী তার দিকে তাকাবে তখন স্বামীকে আনন্দ দেবে। হাসি তামাশা দিয়ে হোক, ব্যবহার আচার দিয়ে হোক, যে কোনো কায়দায়। ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, যখন স্বামী বাইরে চলে যাবে স্বামীর ইজ্জত আবরু, ধন সম্পদ, সন্তান, নিজের সম্ভ্রম এগুলো হেফাজত করে রাখবে। 3 নম্বরে স্বামী যদি বাইরে যায় ইসলামের কাছে, দ্বীনের কাছে, মানবতার কাছে, তখন তাকে স্ত্রী হয়ে পেছন দরজা দিয়ে সাপোর্ট দেবে, সাহায্য করবে। যেমন খাদিজাতুল কুবরা করেছিলেন। খাদিজা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, একবারও হজ করেনি, একটা টাকা যাকাত দেয়নি, জীবনে একদিনও পর্দায় থাকেনি। কারণ তিনি ইন্তেকালের পরে বিধানগুলো সব নাযিল হয়। তারপরেও আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন। একটাই কারণ, স্বামী বাইরে যেত, স্বামীর ইজ্জত আবরু হেফাজত করে রাখতো, আর স্বামীর জন্য ধৈর্য ধারণ করে রাতের বেলা নিজে দেওয়ালের সাথে, দরজার সাথে পিঠ লাগিয়ে ঘুমিয়ে থাকতো। এরকম বউ তো এখন দেশে ঘরে ঘরে। 4 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, মাস্ট বি আপনাকে ওটা পছন্দ করা লাগবে। স্বামী যারা আছে এখানে, প্রত্যেকটা স্বামী আমরা পছন্দ করি বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে। 198টা মহিলা এটা পছন্দ করে না। কেন? আপনার বাবা বাড়ির থেকে আমি কি টাকা পয়সা নিয়েছি বাবাকে খাওয়াচ্ছি? আমার বাবা মা আমার সাথে থাকবে, খেয়ে থাক না খেয়ে থাক। স্ত্রীদের অধিকাংশ মন ছোট হওয়ার কারণে পরিবারের শান্তি নেই। এমন সন্তান আমরা আছি বাধ্য হয়ে এত বছর যারা শ্রম দিল আমার পেছনে, সেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে, এমনকি বাড়ি থেকে তাড়িয়ে দিতে। আল্লাহ আমাদের হেফাজত করুন। মালের প্রথম ব্যাখ্যা মাল হওয়া লাগবে। মা বোনেরা, মাল মানে হাতা কাটা, দানা কাটা, পৌরের মতো রাস্তায় বের হলে মানুষ বলে মাল যাচ্ছে, এই মালদা। 2 নম্বরে মাল মানে অর্থ সম্পদ, 3 নম্বরে মাল মানে ক্ষমতা, চেয়ার, 4 নম্বরে মাল মানে প্রভাব প্রতিপত্তি। এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে। এখন আসরের নামাজ আর 2 মিনিট আছে, আমরা ফরজ নামাজ তো বাদ দেওয়া যাচ্ছে না, নামাজ পড়িনি। এরপরে যেহেতু আপনাদের আরো বক্তা আছে আর আমার যে কণ্ঠের অবস্থা, আমরা বেশি চাপ দিলে আরো কণ্ঠ বসে যাবে। আগামী থেকে আরো চেষ্টা চালাবে। আল্লাহুম্মা আমিন। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা জাহান্নামের আযাব যে দরজার বর্ণনা তুমি দিয়েছো, যে কাজগুলো করলে দরজা দিয়ে তুমি প্রবেশ করাবে, ওই কাজ থেকে আমাদের বাঁচিয়ে দাও। এ বিষয়ে এখানে যারা শ্রম দিয়েছে 3 দিন ব্যাপী অনুষ্ঠানে তাদের কবুল করে নাও। যে মাদ্রাসায় বসেছিলাম এই মাদ্রাসাকে মঞ্জুর করে নাও। এখানে এসেছে মা বোনেরা সহ প্রত্যেকটি অতিথিকে কবুল করে নাও। আল্লাহ তুমি আমার কণ্ঠটা ফিরিয়ে, তুমি দেখতে পাচ্ছ কথা বলতে গেলে কণ্ঠ আরো বসে যাচ্ছে।
তুমি যখন অসুস্থ হয় তুমি তোমাকে সেবা দান করো। মেহেরবানি করে আমার কণ্ঠটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।